আসসালামু আলাইকুম। এ টু জেড কম্পিউটার ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যারা মাইক্রোটিক ব্যবহার করেন, যারা নতুন ইউজার, মাইক্রোটিক সম্পর্কে অনেক কিছু জানেন না, তো তাদের মাইক্রোটিক ডিভাইসটা সবসময় আপ টু ডেট কীভাবে রাখবেন। তো চলুন আমরা দেখি যে আমাদের মাইক্রোটিক ডিভাইসের এই ফার্মওয়্যার বা যে অপারেটিং সিস্টেমটা আছে এটা আমরা কীভাবে আপ টু ডেট রাখবো। আসলে আপ টু ডেট রাখলে ভালো হবে, কেননা প্রতিনিয়ত মাইক্রোটিক কোম্পানি তাদের সফটওয়্যারটাকে আপডেট করে, নতুন নতুন ফিচার অ্যাড করে। তো এই কারণে আপনারা সবসময়ের জন্য মাইক্রোটিকটা আপ টু ডেট রাখবেন। তো কিভাবে করবেন বা আপনি কিভাবে জানবেন যে মাইক্রোটিকের আপডেট আসছে, সেটা আপনাদেরকে আমি দেখাবো। আমি আজকে আপনাদেরকে এই মাইক্রোটিকটা আপডেট কিভাবে করবেন সেটা দেখাবো। আসলে আমি এই মিক্রোটিকটা ব্যবহার করি, এটা হোম ইউজারদের জন্য ভালো। আমি হটস্পট তৈরি করে এটা আমি ব্যবহার করি। এটার দেখুন যে এখানে এটার মডেল আছে এই যে RB951G 2HnD। এটার দেখুন যে এর র্যাম আছে 128 মেগাবাইট এবং স্টোরেজও আছে 128 মেগাবাইট। এটার দাম এখানে নির্ধারণ করা আছে $79.95। এটা আপনার ওয়্যারলেস যে ক্যাপাবিলিটি আছে, দেখুন যে 2.4 GHz, ম্যাক্সিমাম ডাটা রেট হবে 300 Mbps এবং এখানে 5টি ইথারনেট পোর্ট আছে। এবং এখানে দেখুন যে ইউএসবি সাপোর্ট করে, এখানে আপনি ইউএসবি দিয়েও আপনি ইউএসবি যে আছে আপনার মডেম আছে, এটা দিয়েও আপনি এখানে কনফিগার করে চালাতে পারবেন যদি আপনি গ্রামগঞ্জে ব্যবহার করতে চান। আর এখানে কি সাপোর্ট করবে, এখানে পাওয়ারিং যে অপশানটা আছে এটা দেখাচ্ছে। এবং এখানে দেখুন যে কত ট্রান্সমিট ডিবিএম থাকলে আপনি কত স্পিড পর্যন্ত ডাউনলোড করতে পারবেন সেই সম্পর্কে দেওয়া আছে এদের ওয়েবসাইটে। তো যারা এটাই আপডেট করবেন, প্রথমে আপনাদের যেটা করতে হবে যে দেখুন যে সাপোর্ট অ্যান্ড ডাউনলোড, এখানে গেলে আপনি দেখতে পারবেন যে সর্বশেষ তারা কোন সফটওয়্যারটা আপডেট ছাড়ছে। ধরুন যে আমি সফটওয়্যারে গেলাম, আপনারা মাইক্রোটিকের এই মূল ওয়েবসাইটে যাবেন, এখানে যে সফটওয়্যার দেখুন যে সর্বশেষ যে সফটওয়্যারটা ছাড়ছে দেখুন যে 6.46.8। তো এখান থেকে আপনারা উইনবক্স এটা আপনারা ডাউনলোড করে নেবেন। উইনবক্সটা আপনারা উইনবক্স, আমার যেহেতু 64 বিট, আমি উইনবক্সের এটা আমি ডাউনলোড করে নিচ্ছি। এটা আমি ডাউনলোড করলাম অনলি 2 মেগাবাইট, 2.128। তো আমি এটা ডাউনলোড করার পরে দেখুন যে আমি ওপেন করলাম। তো ওপেন করার পরে আমরা এটা অ্যালাউ করে দিলাম এবং এখানে যেহেতু আমার আগে থেকেই লগ ইন করা ছিল তো সেটাই দেখাচ্ছে। এখানে আমি এটা ম্যাক দিয়ে কানেক্ট করলাম এবং কানেক্ট করার পরে যে ইন্টারফেসটা আসছে উইনবক্সের, আমি এখানে কুইক সেটে যাব এবং কুইক সেটে যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন এখানে যে চেক ফর আপডেট অপশানটা আছে। তবে অবশ্যই আপনার মাইক্রোটিকে ইন্টারনেট থাকতে হবে। যদি আপনার মাইক্রোটিকে ইন্টারনেট না থাকে তাহলে আপনি আপডেট করতে পারবেন না। তো আপনি এখানে যাওয়ার পরে চেক ফর আপডেটে ক্লিক করবেন। দেখুন যে এখানে ইনস্টল ভার্সন 6.48, এই ভার্সনটা আমার মাইক্রোটিকে বর্তমানে আছে এবং নতুন যে ভার্সনটা ছাড়ছে সেটা হচ্ছে যে 6.48.1 এইটা। এবং এখানে চ্যানেল বিভিন্ন রকমের আছে, যেহেতু আমি এটা স্টেবল সেই মুডেই করি, তো আমার এটাও স্টেবল মুডেই, তো এই কারণে আমি স্টেবল মুডে রাখি সবসময়। এটা দেওয়ার পরে কি ফিক্সড করছে বা কি নতুন অ্যাড করছে সেটার এখানে একটি লিস্ট তারা দিয়ে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কোন পর্যায়ে কোন প্রবলেম তারা নতুন অ্যাড করছে বা কোন প্রবলেমগুলো সেগুলো সমাধান করছে, এই যে কি নিউ আসছে সেগুলো দিয়ে দিয়েছে এখানে। তো এখানে আপনাকে যেটা করতে হবে ডাউনলোড অ্যান্ড ইনস্টল। আমি এখানে ডাউনলোড অ্যান্ড ইনস্টল দিলাম। আমার এটা ডাউনলোড হিসেবে খুব ছোট, বেশি মনে হয় না, 4-5 মেগাবাইট। তো এইটা ডাউনলোড হওয়ার পরে একা আমার মাইক্রোটিকটা বন্ধ হয়ে যাবে। আপনারা এখানে দেখতে পারবেন যে আমার এখানে ইন্টারনেট আছে, এরপর ইন্টারনেটটা চলে যাবে, মানে আমার মাইক্রোটিকটা রিবুট হয়ে যাবে, বন্ধ হয়ে অন হবে। না, এটা দেখতেছি 12 মেগাবাইটের মতন। হ্যাঁ, এটা আমার এখন আপডেট হয়ে যাবে একা। আপনারা দেখছেন যে আমার এখান থেকে নেট কানেকশনটা ডিসকানেক্ট হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি এটা ক্যান্সেল করে দিলাম। আমার এটা দেখুন যে অটোমেটিকই ক্যান্সেল হয়ে গেল। এখানে আমার এখনও মাইক্রোটিকের যেই সেটা আসে নাই। আমরা অপেক্ষা করি, আমার মাইক্রোটিকটা এখন বন্ধ হয়ে আছে। একা সফটওয়্যারটা আপডেট হয়ে আবার অন হবে যখন, তখন এখানে চলে আসবে। আপনারা বিপ শুনতে পাচ্ছেন, এটা একটা বিপ দিচ্ছে। তো আসলে মাইক্রোটিকটা একটা বড় ধরনের একটা ডিভাইস, এটা দিয়ে অনেক কিছুই করা যায়। আমরা যখন দেখি যে ব্যাংকে এটিএম বুথে এটা ব্যবহার করে, তারপরে আপনার
আমি একটা জিনিস দেখায় রাখি আপনাদেরকে, যে আমার যেহেতু এটা হটস্পট করা আছে, তো সেক্ষেত্রে আমার এখানে হটস্পট আবার নতুন করে লগ ইন চাচ্ছে, যেহেতু এটা নতুন করে রিবুট হয়েছে। তো আমি এটা হটস্পট লগ ইন দিলাম, যে আমি এটা দেওয়ার পরে আমি এটা লগ ইন করলাম। দেখুন যে এটা আমার লগ ইন হয়ে গেল এবং আমার মাইক্রোটিকটা এখন লগ ইন হয়ে গেল। আমি এটা যদি ক্যান্সেল করেও দিই, দেখুন এখানে আমার চলে আসছে। এখন যদি আমি কানেক্ট করি আবার, তো কানেক্ট হয়ে যাবে। দেখুন এখনও যদি আমি কুইক সেটে যেয়ে আমি যদি এখানে চেক করি, দেখুন যে দেখাবে যে আমার এটা আপডেট হয়ে গেছে। তো এইভাবে আপনারা আপনার মাইক্রোটিক ডিভাইসটা আপ টু ডেট রাখতে পারেন। আপনারা আপ টু ডেট রাখলে ভালো হয়। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা যদি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে চান যে কোনো ধরনের সাহায্য সহযোগিতার জন্য, আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমাদের ফেসবুক পেজেও আমাদের নক করতে পারেন। আমরা চেষ্টা করব আমাদের তরফ থেকে আপনাদেরকে সাহায্য করার জন্য। তো সবাই ভালো থাকবেন। সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।